পৌষ সংক্রান্তির দিনে শীতের কাঁপুনি একটি কমল, সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। কলকাতায় সর্বনিম্নের পারদ 14.1 ডিগ্রি। একাধিক জেলায় কুয়াশার দাপট দেখা যাচ্ছে। কালকের পর আবহাওয়ার বদল, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিংয়েও। পৌষ সংক্রান্তির দিন এবং তার মধ্যেই কিন্তু শীতের কাঁপুনি খানিকটা কমেছে, সামান্য বেড়েছে কলকাতার তাপমাত্রা। তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে কলকাতায় সর্বনিম্নের পারদ 14.1 ডিগ্রিতে গিয়ে দাঁড়িয়েছে। একাধিক জেলায় দেখা যাচ্ছে কুয়াশার দাপট এবং কালকের পর আবহাওয়ার বদল দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদারের কাছে। সুস্মিত, পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা তোমাকে প্রথমেই। কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যে শীতের কাঁপুনি খানিকটা কমেছে, কলকাতায় কতটা তাপমাত্রা দেখা যাচ্ছে বিস্তারিত জানাও। একেবারে স্বর্ণালী, তোমাকেও পৌষ সংক্রান্তির শুভেচ্ছা এবং তোমার মাধ্যমে এনকেটিভির সকলকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। দেখো, এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে। বলা যেতে পারে যে এই শীতের যে তাপমাত্রা, অর্থাৎ শীতের যে স্পেল ছিল সেই স্পেল কিন্তু আর বেশিক্ষণের জন্য নয়। অর্থাৎ বঙ্গবাসী কিন্তু এই শীত আর বেশিক্ষণ উপভোগ করতে পারবেন না। তবে এবার থেকে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে থাকবে। তার কারণ হচ্ছে ইতিমধ্যে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে, যার কারণ যে আমরা জানি ঠিক এই সময় মাঘ মাসের শেষ, এই পৌষ মাসের শেষ এবং মাঘ মাসের শুরু, এই সময় কিন্তু উত্তরে হাওয়া ফুরফুর করে বইতে থাকে এবং সেই কারণে কিন্তু জাকিয়ে শীত বসে এবং একদম হাড় কাঁপানো শীত বলা যেতে পারে, যেটা সেইটা কিন্তু এই মুহূর্তে নেই। তার কারণ পূবালি হাওয়ার দাপট দেখা গিয়েছে এবং এই পূবালি হাওয়ার দাপটে উত্তরের হাওয়াকে কিন্তু বাধাপ্রাপ্ত করছে। তার ফলে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে আগামী বুধবার অর্থাৎ কাল পরশু থেকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে বৃষ্টিপাত কিন্তু হবে সমগ্র পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার কিন্তু সারা বঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কিন্তু কলকাতার যে পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ যে সমস্ত জেলাগুলো রয়েছে সব জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতার ক্ষেত্রে কিন্তু চিত্রটা একটু আলাদা। কলকাতার কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে। তার কারণ হচ্ছে কলকাতা কিন্তু সর্বোপরি বৃষ্টিপাত হবে না। তবে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেই পশ্চিমের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বুধবার এবং বৃহস্পতিবার হবে। তারপরে কিন্তু তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ বলা যেতে পারে। আপাতত তোমাকে ধন্যবাদ সুস্মিত। এবার আমরা চলে যাব জলপাইগুড়িতে, রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি পরিতোষ রায়। পরিতোষ, যেমনটা জানা যাচ্ছে এবার উত্তরবঙ্গে কি রূপ দেখতে পাচ্ছ আবহাওয়া? শীতের স্পেল রয়েছে কি? বেশ কিছুদিন ধরেই জাঁকিয়ে পড়েছে শীত। আজও সকাল থেকে কুয়াশার দাপট ছিল কিন্তু খুবই বেশি, দৃশ্যমানতা ছিল একদমই কম। এলাকাবাসীরা তারা কিন্তু এই শীতের হাত থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে নিজের শরীর গরম করতে ব্যস্ত। এদিকে দেখা গেল চায়ের দোকানেও সকাল সকাল ভিড়, কারণ এই কনকনে ঠান্ডা হাওয়া আর কুয়াশার দাপট, তার মধ্যে এতটা শীতের পরিমাণ বেশি যে নিজের শরীর গরম রাখতেও কিন্তু তারা অনেকে আগুন পোহাচ্ছে, অনেকে চায়ের দোকানে ভিড় জমাচ্ছে, ঠান্ডার আমেজ উপভোগ করছে। জুবুথুবু হয়ে রয়েছে জলপাইগুড়ি শহরবাসী থেকে শুরু করে পুরো জেলাবাসী। যেহেতু পাশেই রয়েছে পাহাড় থেকে কিন্তু ঠান্ডা হাওয়া কিন্তু প্রতিনিয়ত বয়ে চলেছে